মাঝে মাঝে গ্রামের রাস্তায় এরকম শূকরের পাল নিয়ে ঘুরতে দেখা যায়। শূকরের খাবারের খোঁজে তারা এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায়। তাহলে বগুড়ার থেকে আসছেন, এখন যাবেন কই? জামালপুর দিয়ে জামালপুর দিয়ে খাওয়াবো, জামালপুরে মেলন্দে টেলন্দে দিয়ে। হ্যাঁ মেলান্দ, হ্যাঁ জামালপুর মেলান্দ দিয়ে খাওয়াই আবার বগুড়া যাবেন গা? না না, আবার সেই টাঙ্গাইল টাঙ্গাইল পাকুল্লা গারিন্দা মমিসিং। মমিসিং কে থাকলে আগে, মমিসিং কে তার যাবো না, যাবলে এই লাইন। পরে পরে কি করবেন? এই কয়দিন তো ঘুরে ঘুরে খাওয়াইলেন, পরে এইভাবেই সারা জীবন। সারা জীবন খালি ঘুরে নি আপনারা? বাড়ি ঘরে থাকেন না? থাকি 1 মাস করি, 2 মাস করি, আবার বাড়ি যায় 1 মাস 15 দিন। আবার অন্য মানুষ আসে এরকম? আচ্ছা, এই মালিক কারা, আপনারাই নাকি আর আলাদা মালিক আছে? তো ওনারা পাইলে টাইলে কি বিক্রি করে? এই বিক্রি করে, এলে সব বিক্রি করা হয়। চায়নারা খায়, চায়না, কোচ, বিহারি, কাকমার, মেকো, সুইপার যা আছে, খালি মুসলমান বাদ দিয়ে তাছাড়া সব ধরনের জাতিই খায়। বিক্রি তাহলে কিরকম পড়ে? ধরেন এই সাইজের একটা কত পড়বো? ঠিক নাই, খাসির মতো বেচা হয়? খাসির যেরকম দাম না তার চেয়েও বেশি? 2 বোন একটা গোস করে 25-22 হাজার টাকা বেচে। 25 হাজার টাকা বেচে, মানে মাংস বুঝে দাম বাড়ে। তাছাড়া এটা কেজি কত করে? 500 দাম তো তাহলে খাসির চেয়ে কম হয়ে গেল। 500 টাকা। শূকর নিয়ে গ্রামের মানুষের মধ্যে কিছু প্রচলিত ধারণা লক্ষ্য করা যায়। অনেকেই শূকরের লোম নেয়, অনেকেই শূলার সাথে শূকর স্পর্শ করিয়ে সেটা লাউ গাছ, নিম গাছে লাগিয়ে রাখে ভালো ফলনের আশায়। শূকরের প্রধান খাবার কচু। এই ব্যাগে শূকর ছানা, একেবারে ছোট বাচ্চা যেগুলো